ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে মহাশিবরাত্রি, তাই আজকে আমরা চলেছি গঙ্গা স্থানে। আমি দেবব্রত অধিশ্রম চলেছি আমরা আজকে গঙ্গা স্থানে। বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না, মানে এত ভিড় রাস্তায়, মানে কেউ গাড়িতে কেউ হেঁটে। এবার প্রতিবার শিবপুজোতে ভিড় হয়, এবার তো শিবপুজোতে বেশি ভিড়, একটু দেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ, সারা রাস্তা ধরে শিব পুজো। আমরা বাইকে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি পলাশির রাস্তায়, পলাশি গঙ্গা আর কি যাবো। ভীষণই ভিড় রাস্তায়, মানে ভিডিও করবো সেই চান্সটুকু পাচ্ছি না, মানে ভিডিও করতেই ভয় লাগছে, ফোন বের করতে, মানে গাড়ি চালাতে ভিডিও করতে ভয়ই লাগছে, মানে এতটাই ভিড় আর কি রাস্তায়। চলে আসলাম আমরা পলাশি রেলগেটের কাছে। সারা রাস্তা তো ভিড় ছিলই, আর পলাশি রেলগেট থেকে যেন আরও ভিড় শুরু হয়েছে। এবার পলাশি হাই রোডে উঠে পড়েছি, আর ওই যে সামনেই বাঁ দিকে দেখতে পাচ্ছেন গঙ্গার গেট। এবার আমরা ওই গেট ধরেই ওই ভিতর থেকে গঙ্গা চলে যাবো, পলাশি গঙ্গা। পলাশি গঙ্গার এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এর ভিড়ভাড়টায় না এসে অন্য ফাঁকা সময় যদি এই রাস্তা আসা যায় না, খুব সুন্দর লাগছে। প্রতিবারই ভিড় হয়, তবে এরকম ভিড় আমি কোনোবার দেখিনি। কোন দিক দিয়ে যে মানুষ আসছে, কোন দিক দিয়ে রাস্তা, কিছুই বোঝার উপায় নেই। বাইক নিয়ে যত এগোচ্ছি ভিড় তত বাড়তেই থাকছে। সত্যি কথা বলতে ভয়েস ওভার করে ভিডিওতে বলার কিছুই নেই। যারা দেখছো কিংবা দেখছেন, ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে সারা রাস্তার কি অবস্থা। ট্রাক্টর, ট্রলি, লরি, অটো, টোটো, বাস, বাইক, সাইকেল, পায়ে হেঁটে কিছুই বাদ নেই। চলো, না পড়বো না। কত লোক আমি ভয়েস ওভার আর বেশি কিছু বলবো না। রাস্তার অবস্থাটা দেখুন,
এখান থেকে কিন্তু গঙ্গা অনেকটা দূরে, মানে তার আগে থেকে বুঝতে পারছেন কি অবস্থা। মানে এখান থেকে গাড়ি কিংবা বাইক নিয়ে নড়ার কোনো উপায় নেই। চলো চলো চলো। বিষয়টা হলো আর বাইকে করে আসা সম্ভব হলো না, কারণ দেখতেই পেলেন যা ভিড় আর কি। এবার তাছাড়াও এই আমি যেখানে ছিলাম আর কি ভিড়ের মধ্যে, তার খানিকটা পরেই বাইকে এবং গাড়ি ঘোড়ার জন্য সব নো এন্ট্রি। বাইক রেখে হেলমেটটা মাথায় আছে, হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। এবার একদম চলে এসেছি পলাশী গঙ্গা ঘাটের একদম কাছাকাছি, আর এখানে মন্দিরও আছে। এখানেও ভীষণ ভিড়। এটা এদিনের গঙ্গার ধারের অবস্থা, মানে এটা সকাল থেকে চলছে আর কি। তাও তো আমরা এসেছি অনেকটা দেরিতে। আমি ঘাটে পৌঁছালাম দুপুর 3টের পরে। তার মানে এবার ভেবে দেখুন সকাল থেকে অবস্থা ছিল এখানটায়। আমি খুঁজতে খুঁজতে বেশ খানিকটা দূরে গিয়ে তাও একটু ফাঁকা জায়গা পেলাম। এখানেই স্নান করার সিদ্ধান্ত নিলাম, কারণ ওইদিকে যা ভিড় হুটোপাটা ও মানে খুব অসুবিধা হচ্ছিল আর কি। তাই একটু ফাঁকা জায়গায় আসলাম। চলো এদিকে অভিজিৎ চলে এসে স্নান করতে। কাজলদা নেবো না, কুমির আছে কিন্তু ওইদিকে। আমি সাঁতার জানিনি, কুমিরে যাতে নিয়ে যায় তো নিয়ে যাক, আমি সাঁতার জানি পরিষ্কার হয়ে যাব। আমাদের গঙ্গা স্নান হলো, এবার প্রচুর ভিড় দেখতে তো পেলেন। এবার যা হয় আর কি, ওখানে সবাই স্নান করছে, ড্রেস চেঞ্জ করছে। এর মধ্যে ভিডিও করা ঠিক না, তাই ওখানে গিয়ে আর ভিডিও করিনি, দেখতে খারাপ লাগে আর লোকে অনেক আপত্তি করতেও পারে। তাই স্নান দান করে এই যে নতুন, আর নতুন বলতে কি মানে পরিষ্কার জামা, এই প্যান্ট পরেছি, গঙ্গা জল নিয়েছি 2 বোতল গঙ্গার জল। সেই বিরাট জ্বর এসছে, সেই যাতা করছিল, হসপিটালে আবার ভর্তি করা হয়েছে। এবার পলাশী গঙ্গা থেকে বাড়ি ফেরার পথে, কারণ আমাকে বাড়ি ফিরে আবার পুজো দিতে হবে। যাওয়ার সময় যেরকম অবস্থা ছিল ফেরার সময় সে একই অবস্থা, কোনো রকম কোনো কমতি নেই। আর সারা রাস্তা তো এরকমভাবে জোরে জোরে গান বাজে, সাউন্ড টাউন্ড নিয়ে আর কি অনেকেই গেছিলো, তারাও ফিরছে আর কি।
স্নান টান করে এসে পলাশি বাজার থেকে কিছু ফল টলও কিনেছিলাম, মানে রাতে পুজোর জন্য আর কি। এখন প্রায় সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত আর কি। এবার আস্তে আস্তে যাচ্ছি এবং ঠান্ডাও বেশ লাগছিল। ওই যে দেখতে পাচ্ছেন চারিদিকে গাড়ির লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, মানে একটু সন্ধে হয়ে এসছে। ক্যামেরা অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, এখনও ক্যামেরায় বেশ পরিষ্কারই মনে হচ্ছে চারিদিকটা, কিন্তু এখন বেশ সন্ধে ভাবটা চলে এসেছিল। যাই হোক, এভাবে হুটোপাটা করে গঙ্গা স্নান টান করে এসে এবারে শিব পুজো শুরু করে দিলাম। দেখাও ঠাকুরকে, বাবাকে বলে দিচ্ছি।